সবাই মিলে একটু বাইরে বের হব ঘুরতে। আজকে বিকেলবেলা একটু বাইরে না ঘুরলে কেমন লাগে বলো তো? তো আজকে ভাবলাম একটু বাইরে বেরোই। আমি রেডি হয়ে গেছি, দেখো সুন্দর একটা শাড়ি পরেছি, তো হালকা মেকআপ করেছি, একদমই হালকা ঘরোয়া। তো তোমরা চাইলে সেটা আমার শর্টসে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি কি করে হালকা মেকআপ করেছি, একদম খুব সিম্পল। তো এরকম সিম্পল ভাবে আমি রেডি হয়ে গেছি। এবার আমরা সবাই মিলে বাইরে বার হব। আমরা দুই ফ্যামিলি মিলে আজকে সন্ধেবেলায়, সন্ধে ওভার হয়ে গেছে, 7:30 বাজে, লেট হয়ে গেছে, একটু বেরোচ্ছি বাইরে ঘুরতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমরা মার্কেটে চলে এসেছি। আমরা ডিসাইড করলাম ফার্স্টে ট্রেন্ডসেই ঢুকবো, কারণ এখানে এখন 70% অফার চলছে। আর আমরা কিছু কুর্তি শপিং করব, তাই জন্য এখানে চলে আসলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে যে ট্রেন্ডসের কালেকশন শেয়ার করছি, এটা কিন্তু তামিলনাড়ুর ট্রেন্ডস। তোমরা যে কোনো ট্রেন্ডসের শোরুমে চলে গেলেই তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাবে, কারণ এটা তো অল ইন্ডিয়া, তোমরা সবাই জানো একই ধরনের কালেকশান থাকে। আর আমার এই ব্যাক সাইডের যে হোয়াইটটা, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমি দেখছিলাম আমার গায়ে ঠিকঠাক ফিটিং হয় কি না। আমার ব্ল্যাক আর হোয়াইটের প্রতি এত অ্যাট্রাকশন হয় কেন জানি না। হোয়াইট ড্রেস ঘরে এতগুলো থাকা সত্ত্বেও খালি আমার হোয়াইট ড্রেসের দিকেই বেশি বেশি পরিমাণে নজর যায়। আর এই কালেকশানগুলো হচ্ছে এথেনিক কালেকশানের মধ্যে, প্রত্যেকটা কালেকশানই আমার খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটাও আমার খুব ভালো লাগছে, বাট আমার গায়ে তো এই ড্রেসটা হবে না। আর তোমাদের সাথে একটা স্যাড নিউজ খবর শোনাই, সেটা হচ্ছে যে আমি এই ব্লগিং করি বা ভিডিও সব নিজেই ক্যামেরা দিয়ে ক্যাপচার করি। আমাকে কিন্তু কেউ হেল্প করে না একটু বাইরে বেরিয়ে ক্যামেরা ধরে দেওয়ার জন্য। তো তোমাদেরও সাথে কি এরকম ঘটনা ঘটে? তোমরা নিজেরাই করো না তোমাদেরকে কেউ হেল্প করে? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ক্রপ টপটাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটাও দেখো হোয়াইটের ওপর প্রিন্টেড। কেন কি জানি আমার হোয়াইটের প্রতি এত অ্যাট্রাকশন হয়। আমরা ট্রেন্ডসের থেকে শপিং করে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব শাড়ির শপিং মলে। এই শপিং মলটার নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে তামিলনাড়ুর, মানে আমরা যে ধর্মপুরীতে থাকি, এই ধর্মপুরীর একটা নাম করা শপিং মল। এটা মানে নাম করা শুধুমাত্র শাড়ির কালেকশানের জন্য। আর এখন আমরা যে শাড়িটা দেখছি, এটার প্রাইস হচ্ছে 25,000। এই শাড়ির নাম হচ্ছে পাট্টু শাড়ি। এটা এখানকার ওয়েডিং কালেকশান। তোমাদের এই শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাট্টু শাড়িরই বিভিন্ন রকম ভ্যারাইটিস। এর বিভিন্ন লো বাজেট থেকেও এই শাড়িগুলো স্টার্ট হয়। তো আমরা এখান থেকে দুটো শাড়ি পছন্দ করেছি। এই যে ইয়েলো আর গ্রিন কালারের এই শাড়িটা, এটা আমাদের খুব পছন্দ হয়েছে, তো এটা আমরা পারচেস করব। এবং একই সাথে এই টাইপেরই আর একটা শাড়ি আমরা পারচেস করব, সেটা হচ্ছে গ্রিন এবং রেডের উপরে। ওই যে ব্যাকে দেখতে পাচ্ছ আম্মাটা বের করছে, এই দেখো এই কালারটা খুব অসম লেগেছে। তো এই দুটো শাড়ি আমরা পারচেস করেছি এই শপিং মল থেকে। তোমরা যারা যারা তামিলনাড়ু থাকো, ধর্মপুরীর আশেপাশেও যদি কেউ থেকে থাকো, কৃষ্ণা শপিং মলটাতে কিন্তু অবশ্যই এসো। এটা বাস স্ট্যান্ডের কাছে। এত শাড়ির কালেকশান দেখে মন একেবারে জুড়িয়ে যাবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই হচ্ছে লিটিল রাধা, এনি আমাদের কলিকের মেয়ে, আমাদের সব থেকে ছোট্ট সদস্য, যে আমাদের সাথে শপিংয়ে বেরিয়েছে। কেনাকাটা কমপ্লিট। এই যে হ্যাঁ, নিয়ে নাও, দেখাও মুখটা, দেখাও মুখটা ঢেকে রয়েছে। না না আমাদের শপিং করতে করতে যেহেতু রাত হয়ে গেছে, তাই রাতের ডিনারটা বাইরে থেকেই কিনে আমরা রুমে ফিরবো। সেই কারণে আমরা চলে আসলাম রাতের ডিনার কেনার জন্য একটা রেস্টুরেন্টে। এখান থেকে আমরা পরোটা আর ধোসা কিনেছি। এগুলো কিনেই আমরা আজকে বাড়ি ফিরবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি গিয়ে আমরা কি কি কিনলাম এবং এখানে এই পরোটাগুলোর সাথে কি দেওয়া হয়। আমার সব নেম ইদু, সব নেম
নিয়ে এসে আমরা এবার চলে আসলাম শপিং কমপ্লিট করে এবার রুমে ঢুকছি। ডিনারের জন্য সব বাইরের দিকে আমরা কিনে এনেছি সাউথের ধোসা আর পরোটা। এখানে বেশ সুন্দর সুন্দর পরোটা পাওয়া যায়, তো তোমরা তো ভিডিওতে দেখলেই। তো এবার রাত্রিবেলা খাওয়া হবে। এখানে পরোটার সাথে কি দেয় চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তার আগে বলি, দেখো এখানে কিন্তু রবার বা গার্ডার জাতীয় কোনো জিনিস ব্যবহার করা হয় না। কোনো সবজি তরকারির যদি গ্রেভি কিনে আনা হয় তাতে এরকম সুতো দিয়ে পেঁচিয়ে সেটা দেয়। এটা খুবই ভালো জিনিস, আমার ভালো লেগেছে। আর এখানে এখন যেটা খুলছি, চাপ পড়ে গেল, এটাকে বলা হয় কুরমা। আর এইবার যেটা খুলছি সেটা হচ্ছে সাম্বার। আর তারপর আর একটা হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোকোনাট চাটনি। একটা সময় এই খাবারগুলো খেতেই আমার গা গোলাতো, কিন্তু এখন এই খাবারগুলো এতটা টেস্ট লাগে কি বলবো, ভীষণ পছন্দের খাবার হয়ে গেছে এখানে থাকতে থাকতে। আর কোকোনাট চাটনি তো এত ভালো লাগে কি আর বলবো। এই হচ্ছে পরোটা আর তার সঙ্গে পাশে রয়েছে ধোসা। তো আমরা ডিনারে আজকে পরোটা আর ধোসাই খাবো। তো আমার ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। টাটা বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই অনেক 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 ভালো থেকো।